আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। এখন শীতকাল আর বাজারে নানা রকম শীতের সবজি পাওয়া যাচ্ছে। আর এই শীতের সবজি দিয়ে ঝটপট বানিয়ে ফেলুন দারুণ মজার ভেজিটেবল নুডলস স্যুপ, যা কিনা সন্ধ্যার আড্ডায় দারুণ জমে যাবে। চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে ঝটপট মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। তো স্যুপটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল। আর এই স্যুপ রান্নাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, আমি জাস্ট 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেল হালকা গরম হয়ে এসেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 কোয়া রসুন আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি রসুন কুচিটাকে হালকা ভেজে নিতে হবে, তবে একেবারে ভেজে কিন্তু এটাকে ব্রাউন কালার করে নেওয়া যাবে না। জাস্ট অপেক্ষা করছি পেঁয়াজ এবং রসুনের রং হালকা একটু চেঞ্জ হওয়ার জন্য। চেঞ্জ হয়ে এসেছে, এবার আমি এতে দিয়ে দিচ্ছি এখানে 2টোর মতো কাঁচামরিচ কুচি, তবে ঝালটা যার যার পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো এটা আমি জাস্ট 10 থেকে 15 সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব আমি সবজি। আমি এখানে 3 ধরনের সবজি নিয়েছি ফুলকপি, বরবটি আর হচ্ছে গাজর। আপনাদের পছন্দ মতো অন্যান্য সবজিও অ্যাড করে নিতে পারেন। আর সাথে আমি টমেটো কুচিটাও ইউজ করব, এতে করে স্যুপের টেস্টটা খুব ভালো আসবে। তো এখন কিন্তু বাজারে নানা রকম শীতের সবজি পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু অ্যাড করে নিতে পারেন, বাট আমি এখানে জাস্ট 3 ধরনের সবজি ইউজ করছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে সবজিটাকে কিছুক্ষণ আমি ফ্রাই করে নিব, জাস্ট 1 থেকে 1.5 মিনিটের জন্য এটাকে ভেজে নিতে হবে। তো এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর অবশ্যই টমেটো কুচিটা দেবেন, তাহলে কিন্তু এই ম্যাগি নুডলস স্যুপটা খেতে ভীষণ ভালো লাগবে। টমেটো কুচি দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব, যতক্ষণ না পর্যন্ত টমেটো কুচিটা কিছুটা সফট হয়ে আসছে। এর মধ্যে কিন্তু টমেটো কুচিটা অনেকটাই সফট হয়ে এসেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি নর্মাল পানি। আমি এখানে আজকে টোটাল 5 কাপ পানি ইউজ করব। আমি ছোট সাইজের 2টো ম্যাগি নুডলস নিয়েছি, যেগুলো 10 টাকা করে। তো আজকে আমি 2 প্যাকেটের জন্য এখানে 5 কাপ পানি ইউজ করব। তো 2 প্যাকেট ম্যাগি নুডলসের জন্য কিন্তু 5 কাপ পানি যথেষ্ট। তো আপনারা চাইলে কিন্তু বড় প্যাকেটটাও নিতে পারেন, বাট আমি আজকে ছোট সাইজের 2টা ম্যাগি নুডলস নিয়েছি, যেগুলো 10 টাকা করে। এবার এই নুডলসের সাথে থাকা যে মশলার প্যাকেট রয়েছে, 2 প্যাকেট রয়েছে, সেটা আমি দিয়ে দিব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে 1/3 কাপ পরিমাণ টমেটো কেচাপ নিয়েছি। আর অপেক্ষা করছি এই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। তো পানিতে কিন্তু অলরেডি বলক চলে এসেছে, আর সবজিগুলো কিন্তু এরই মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে। তো আমি জাস্ট এটাকে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি, এরই মধ্যে সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি নুডলস 2 প্যাকেট। আমি ছোট 2 প্যাকেট নিয়েছি, আর এগুলোকে এরকম টুকরো করে ভেঙে নিয়েছি। সেই সাথে আমি এতে দিয়ে দিচ্ছি 1 মুঠ পরিমাণ ধনিয়া পাতা কুচি, এতে করে এই স্যুপটা খেতে খুবই ভালো লাগবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ কমলা আর সব কিছুর একটা কম্বিনেশন, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, আর স্যুপটা কিন্তু বেশ আকর্ষণীয় লাগছে। তো গাজর ইউজ করেছি, সেই সাথে ফুলকপি, সাদা, সবুজ, কমলা সব মিলিয়ে খুবই ভালো লাগছে দেখতে। তো নেড়ে চেড়ে এটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিতে হবে, যাতে করে সবজিটা আর একটু সফট হয়ে যায় আর নুডলসগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে যায়। আপনারা লবণটা একটু চেক করে নেবেন পারফেক্ট আছে কি না। আর এর মধ্যে আমি চেক করে নিয়েছি, এখানে লবণটা একদম পারফেক্ট আছে। তো বেশ কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে জাল করে নিব। তো আমি প্রায় 5 মিনিটের মতো রান্না করেছি, আর এর মধ্যে কিন্তু নুডলস এবং সবজি সব কিছু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর লবণটা কিন্তু একদম পারফেক্ট আছে। তো এর পর্যায়ে আমি এতে অ্যাড করে দিব কর্নফ্লাওয়ার। আমি 3 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানিতে গুলিয়ে নিয়েছি, আর এটাকে নেড়ে চেড়ে আবার একটু মিক্স করে নিচ্ছি, তা নাহলে কিন্তু এটা কাপের মধ্যে দলা পেকে থাকবে। তো যখন আপনারা এটা স্যুপের মধ্যে দিবেন, তার আগে অবশ্যই একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আবারও মিক্স করে নিতে হবে। তো এবার আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিব, আর অনবরত নাড়াচাড়ার উপর রেখে মিক্স করে নিব।
তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা আবার দলা পেকে যাবে। কর্নফ্লাওয়ার দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট এটাকে রান্না করে নিতে হবে। তো আমার ভেজিটেবল নুডলস স্যুপটা কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আর দেখতে পাচ্ছেন এর ঘনত্বটা কেমন হবে, একদম পারফেক্ট ঘনত্বে কিন্তু চলে এসেছে। তো এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। আর গরম গরম ধোয়া তোলা ম্যাগি নুডলস স্যুপ নাস্তার টেবিলে কিন্তু দারুণ জমে যাবে। শীতের সন্ধ্যায় এমন একটা রেসিপি কার না ভালো লাগে বলুন। তো আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।